আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা চলে এসেছি জাতীয় বৃক্ষ মেলায়। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক ভিড়। আজকে যেহেতু শুক্রবার, এর জন্যই অনেক বেশি ভিড়। ছুটির দিনগুলিতে এরকম ভিড়ই থাকে, মানুষ অনেক বেশি থাকে। এই তো আমরা ভিতরে চলে এসেছি। ভিতরে ঢুকতে হলে কোনো রকম টাকা পয়সা লাগে না, এখানে কোনো টিকিট নেই, এমনিতে ফ্রিতেই ঢোকা যায়। দেখতেই পাচ্ছেন মেলাটার চারপাশে একদম সবুজ আর সবুজ, শুধু গাছপালা আর গাছপালা। তো আজকের ভিডিওতে থাকছে অনেক আনকমন গাছ। যেহেতু মেলায় এসেছি, অনেক ধরনের গাছ দেখেছি যেগুলি আমি আগে কখনো দেখিনি, কিংবা আপনারাও হয়তো বা দেখেননি। অনেক গাছই চিনে থাকবেন। তো যাই হোক, পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন, কারণ ভিডিওটা অনেক বড় হতে চলেছে। যেহেতু আমি মেলাটা ঘুরে ঘুরে দেখাবো যতটুকু আমার সম্ভব, যেহেতু মেলাটা অনেক বেশি বড়। আর আমার ভিডিওটা এত বেশি ভালো হয়নি কারণ এখানে অনেক বেশি মানুষ ছিল। আজকের দিনে যে এত মানুষ থাকবে আমি বুঝতেও পারিনি। তো মানুষের কারণে ঠিক মতনই ভিডিও করা যাচ্ছিল না। যতটুকু পেরেছি ততটুকু ভিডিও করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এই তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, একদম ঝাঁক ধরে আম ধরে রয়েছে। এরকম অনেক গাছ আছে যেগুলির মধ্যে ঝাঁকে ঝাঁকে আম ধরে রয়েছে, দেখতে ভালোই লাগছিল। তো এই তো এদিকে রয়েছিল ফুলের গাছ, সব ধরনের ফুলের গাছ আছে, একদম দেশি থেকে শুরু করে বিদেশি ফুলের গাছও আছে, যেগুলো আমি কখনো দেখিও নাই। তো এই তো আবার পান গাছও আছে। পান গাছটা দেখে আমার শাশুড়ির কথা মনে পড়ছিল, কারণ উনি হচ্ছে পান খায়। তো এখান থেকে আনলে একটা পান গাছে অল্প পান ধরে, যেটাতে হবে না, তো এর জন্য আমি পান গাছ আনি নাই। তো এগুলি হচ্ছে ইনডোর প্ল্যান্ট, দেখতেই পাচ্ছেন। এগুলি ঘরের মধ্যে রাখে, ঘরের মধ্যে রাখলে অনেক বেশি সুন্দর লাগে। তো এই গাছগুলি অনেক সুন্দর, যদিও এগুলির দাম ছিল অনেক বেশি আমার কাছে মনে হয়েছে। কার কাছে কীরকম মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা গিয়েছেন। তো আমার কাছে এই ঘর সাজানোর গাছগুলির দাম তুলনামূলকভাবে বেশিই লেগেছে। তো যাই হোক, আমরা আবারও ঘুরতে থাকলাম। এখানে দেখতেই পাচ্ছেন কত ধরনের গাছ, একদম সব ধরনের গাছ রয়েছে। তো এই ফলগুলির আমি নামও জানি না। আর আম গাছ তো দেখতেই পাচ্ছেন, এই আম গাছগুলির দাম চাচ্ছিল 30,000 করে। তো বুঝতেই পারছেন অনেক বেশি দাম, 30,000 করে এক একটা আম গাছ, একদম ঝাঁক ধরে আম ধরে রয়েছে। আমগুলি দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বেশি আম, মনে হচ্ছে একটা আমের রাজ্যে আমি চলে এসেছি। তো আরও রয়েছে আরও অনেক কিছু। আর এদিকে মানুষের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, আমি ঠিক মতনই ভিডিও করতে পারছিলাম না, অনেক বেশি মানুষ ছিল। আর এদিকে হচ্ছে আঙুর গাছ, অনেক ধরনের জিনিস ছিল। তো এক একজনের নার্সারি থেকে এক একজন অনেক ধরনের গাছ নিয়ে এসেছে। আপনি এখানে আসলে এমন কোনো গাছ নেই যে পাবেন না, ওষুধি গাছ থেকে শুরু করে সব ধরনের গাছই পেয়ে যাবেন এই মেলায়। আর এদিকে আমরা দেখছিলাম এই হ্যাঙ্গারগুলি, এগুলি হচ্ছে ব্যালকনির মধ্যে রাখা হয় গাছ ঝুলানোর জন্য। তো এইগুলিকে অনেকে র্যাক বলে। এই গাছ এখান থেকেও আমরা র্যাক নিয়েছি, তো আমার বান্ধবী নিয়েছে ওগুলি। আর এদিকে ছিল সার, তারপর হচ্ছে কীটনাশক, যা যা লাগে গাছের জন্য সব ধরনের জিনিসই এই মেলাতে ছিল। এছাড়াও খাবার দাবারের জিনিসও ছিল। শুধু যে এখানে ফুল গাছ ফল গাছ এগুলি এরকম না, এখানে খাবার দাবারেরও জিনিস ছিল। আমরা যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এগুলি হচ্ছে বংশাল গাছ, দেখতেই পাচ্ছেন। এই গাছটার বয়স নাকি অনেক বছর। এগুলিকে সুন্দর রূপে আনার জন্য একটু বয়স বেশি হয়। এগুলিকে কি সুন্দরভাবে ওনারা সাজিয়ে গুছিয়ে রাখে। এই গাছগুলি এরকমই থাকে, দেখতে ভালোই লাগে। তো এই গাছগুলিও একটু আনকমন, আমি এই গাছগুলি চিনি না। দেখতে পাচ্ছেন ফুলগুলি কত সুন্দর। তো এখানে অনেক ধরনের গাছ রয়েছে যেটি আমি একদমই চিনি না। এই যে দেখতে পাচ্ছেন এই গাছটাও, পাতাগুলি কলা পাতার মতন, তবে এইটা যে কি গাছ সেটাও আমি বলতে পারছি না। তো এইদিকে অনেক মানুষ ছিল, যাতায়াতে অনেক সমস্যা হচ্ছিল, একদম ঠেলা ধাক্কা এরকম অবস্থা ছিল। মানুষ অনেক বেশি ছিল, ছুটির দিন যেহেতু, এর জন্যই। আর এদিকে ঝর্ণা সিস্টেম ছিল, দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে। তো এখানে পদ্ম গাছ আছে, আর হচ্ছে এটা একটু পার্কের মতন, অল্প একটু জায়গা নিয়ে জিনিসটা করেছে। আমার কাছে ভালোই লাগছিল দেখতে। আমার ছেলে তো এখানে বসে বসে দেখছিল, ওরও ভালো লাগছিল। তো এই তো আমি এখান থেকে একটা লেবু গাছ নিয়েছি, তো আমার বান্ধবীও নিয়েছে আরও গাছ। তো এগুলি নিয়ে এবার আমরা চলে যাব। আর এদিকে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ ডালিম কত সুন্দরভাবে হয়ে আছে। আর এটা হচ্ছে শ্যাম্পুর
এই গাছটা দিয়ে শ্যাম্পু বানাই, এই জিনিসটা দিয়ে। তো আমরা অনেকেই হয়তো বা এটা চিনে থাকি, অনেকেই চিনব না। তো এখানে অনেক জাতের গাছই আছে। এটা হচ্ছে চন্দন গাছ, লাল চন্দন যেটাকে বলে, অ্যাভোক্যাডো, অনেক ধরনের গাছ আছে। তো এবার আমরা চলে যাচ্ছি খাবারের সাইডে। এদিকে হচ্ছে বিভিন্ন ধরনের বাদাম, আচার, তেল, সরিষার তেল, মধু, সব ধরনের জিনিসই ছিল এই পাশটায়। এই পাশটা কয়েকটা দোকানেই ছিল এগুলি বাসায় বানানো আচার, খাবারের জিনিস, যদি আমরা এখান থেকে কিছুই কিনিনি। তো এই মেলাটা অনেক বড়। তো এখানে একবার হলে আপনারা আসবেন, তাহলে অনেক কিছুই দেখতে পারবেন, আনকমন গাছ দেখতে পারবেন। তো এই জায়গাটাও দেখতেই পারছেন কি সুন্দরভাবে সাজিয়েছে। এই জায়গাটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। তো আপনারা সবাই জানবেন এই মেলাটা সবসময় যে জায়গায় হয় সেই জায়গায় হচ্ছে। তো আপনারা যারাই আসতে চাচ্ছেন চলে আসবেন। এই মেলাটা থাকবে 1 মাসের মতন, 1-1.5 মাসের মতন। তো আপনারা অবশ্যই আসার আগে ভালো করে বুঝে শুনে জেনে তারপরে চলে আসবেন এই মেলাটাতে। আর যারা আগে এসেছেন তারা তো অবশ্যই জানবেন। তো আজকে অনেক বেশি ভালো লাগছিল, আর একটু কষ্ট হচ্ছিল যেহেতু অনেক জায়গা এটা ঘুরে ঘুরে দেখতে। তো গাছ দেখলে কার না ভালো লাগে বলেন? যারা গাছপালা পছন্দ করে তারা একটু কষ্ট হলেও সব কিছু ঘুরে ঘুরে দেখবে। আর এদিকে ছিল অন্যরকম একটা গাছ, এই যে দেখেন, এই গাছটা মনে হচ্ছিল একদম প্লাস্টিক, তবে এটা হচ্ছে জ্যান্ত গাছ। এই গাছটাও ঘরের ভিতরে রাখে সুন্দরই লাগে। আর এদিকে ছিল হাতে বানানো অনেক কিছু মাটির জিনিস, তারপর হচ্ছে কলমদানি, আরও অনেক কিছু ছিল যেগুলি দিয়ে আপনি গাছ লাগাতে পারবেন কিংবা ঘরে সাজাতে পারবেন। আর এখানে রয়েছিল কিছু ফল যেগুলি আমরা অনেকেই চিনি না, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফল রয়েছিল এখানে। তো অনেক কিছু আমি এখান থেকে চিনেছি, আবার অনেক কিছু আমি জীবনে দেখিও নাই এই ফলগুলি। আর এই যে দেখেন, এই ফুলটার নাম হচ্ছে, এই ফুল গাছটার নাম হচ্ছে অংশলতা। এটা দেখে আমি একদমই অবাক হয়েছিলাম যে এটা প্লাস্টিক নাকি, তারপর দেখি না, এটা একটা ফুল গাছ। তো যাই হোক, আজকের মেলা ঘোরা আমাদের শেষ। আজকে চলে যাব বাসায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।